আজকের রেসিপি কুসুম চিলি। দেখুন আমি কয়েকটা কুসুম এখানে নিয়ে নিয়েছি। এখানে ৬-৭টা কুসুম আছে, ২-১টা একটু ফেটে গেছে। এবার কুসুমগুলোকে আমি অল্প একটু তেল দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। দেখুন একটু সামান্য একটু লবণ দিয়ে আমি কুসুমগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কুসুমগুলো যেগুলো গোটা আছে সেগুলোকে ভেঙেও দিতে পারেন, পরিমাণটা একটু বাড়বে। এবার হালকা করে কুসুমগুলো ভাজবো এবং ভাজার সময় আমার পুরো তেলটা এরকম গ্যাজা মতন হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আমি কুসুমগুলো ওই তেলেই ভেজে নেব। কুসুমগুলো ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে রেখেছি। তারপর আমি ওই তেলের মধ্যে আমি আর আলাদা করে তেল দিইনি, তাতেই আমি একটা ছোট ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম কুচি করে দিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা আমি ডুমো করে কেটে দিয়েছি ছোট ছোট করে। দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার 2 থেকে 3 কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, বাটা দিইনি, আমি সেই রসুনটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে কোনো আদার ব্যবহার করিনি। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হতে হতে আমি একটু সস এখানে তৈরি করে রেখেছি। এখানে রেড চিলি নিয়েছি 2 চামচ মতন, কারণ যেহেতু কুসুম তো পরিমাণ অল্প। 2 চামচ রেড চিলি, 2 চামচ টমেটো সস, আর নিয়েছি 1 চামচ মতন সোয়া সস আর হাফ চামচ ভিনিগার। আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে রেখে আমি মশলাগুলো একটু কষে নিলাম। দেখুন তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কুসুমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন একটু জল দিয়েছি, কারণ আমি হালকা একটু গ্রেভি রাখবো, যেহেতু সস দেওয়া আছে এটা সহজেই ঘন হয়ে যাবে। বেঁচে যাওয়া কুসুমগুলো ফেলে না দিয়ে খুব সহজেই কুসুম চিলি বানিয়ে নেওয়া যায়। দেখুন আর মাঝারি সাইজের যে পেঁয়াজের অর্ধেকটা আমি ডুমো করে দিয়েছিলাম আর অর্ধেকটা আমি কুচিয়ে রেখেছি, সেটা এবার এর ওপর দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেবো। অবশ্যই লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আমি এখানে হলুদে ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে, আমার সামান্য একটু লবণ লাগবে আমি দিয়েছি, আর দিয়েছি কালো মরিচের গুঁড়ো। দেখুন ভালো করে আমি মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। আমার কুসুম চিলি পরিবেশন করার জন্য একদম তৈরি। দেখুন এটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। মৌমিতা খাদ্যবিদ্যার অন্যান্য রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।